হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজ একটা বৃষ্টি দিনের সকাল প্লাস সৌরভের অফিস ছুটি, তাই কাল রাত্রে আর অ্যালার্ম সেট করিনি। চোখ খুলে দেখি 11টা বেজে গেছে। সারাদিন ধরে টুপটুপ বৃষ্টি হয়েই চলেছে। সকালে চায়ের পর ভাবছি আর ব্রেকফাস্ট বানাবো না। সৌরভও বলল যে একেবারে লাঞ্চ করবে। আমি প্রতিদিন সকালে রান্নার আগে কিচেনটা একটু প্রিক্লিন করে নিই। রাত্রে না জানি কোন পোকামাকড় ভুলে গেছে কাউন্টার টপে, তাই সব কিছু ভালো করে ক্লিন করে তারপরেই রান্না বসাই। এই পনির ভাপা ডিশটা সৌরভের খুব পছন্দ হয়েছে আজকাল, তাই ভাবছি এটাই বানাবো। তার জন্য সর্ষে একটু ভিজিয়ে রাখবো, তার সাথে আমি কিছু কাজু, কিছু কিশমিশ, একটু নারকেল কোড়া আর প্রয়োজন মতো নুন, তার সাথে কাঁচা লঙ্কা 4টে একসাথে আমি ভিজিয়ে রাখবো ওই আধা ঘন্টা মতো। তার বেশি হলেও ক্ষতি নেই। কদিন ধরে এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারটার জন্য রান্নাঘরে বেশ ফুরফুরে মেজাজে কাজ করা যাচ্ছে। নয়তো সকাল সকাল ঝটপট রান্না সেরেই ঘরে ঢুকে পড়তাম, কিচেনে বেলা পর্যন্ত টেকাই যেত না। এখানে আমি কিছু স্পাইস অর্গানাইজ করে নিলাম, আর ওদিকে ডিম সেদ্ধটাও বসিয়ে দিয়েছি। ভাতটাও বসিয়ে দেব, বেশিক্ষণ টাইম লাগবে না। এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা বেশ ভালো লাগে, তবে হ্যাঁ, বাইরে বেরোতে না হলে। আমি এখানে আমুলের পনির নিয়ে নিয়েছি। মিষ্টির দোকানের লুজ পনিরগুলো মাঝে মধ্যেই বেশ টক হয় এবং না ভেজে ইউজ করা যায় না, কিন্তু এই আমুলের পনিরগুলো খেতে খুব টেস্টি হয় আর সব সময় ভাজারও প্রয়োজন পড়ে না। সৌরভ যখন মিরাটে থাকতো বলতো আনন্দের পনির আনতো ওখানে, সেটা নাকি আরও টেস্টি। আমি কখনো খাইনি, ইচ্ছা আছে খাওয়ার। এদিকে আধা ঘন্টার ওপর হয়ে গেছে, আমি এটা পেস্ট করে নিলাম। তারপর এখানে একটু হলুদ গুঁড়ো দেবো, আর নুনটা একটু চেখে দেখলাম আর একটু দিতে হবে। পনিরগুলো দিয়ে এখানে উপর থেকে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব, আর এর সাথে আরও 3-4টে কাঁচা লঙ্কা দিলে হতো, আমার কাছে আর নেই, বাজার যাওয়া হয়নি। এটা ভাপাতে দেব 20 মিনিটের জন্য। এখানে আমি জলের লেভেলটা টিফিন বক্সের ঢাকনার নিচে রেখেছি। এই সেদ্ধ ডিম মাঝে মাঝে ডাইজেশনের প্রবলেম হয়, সবসময় হয় না কিন্তু মাঝে মধ্যে, তাই ভাবছি এটাকে একদম অল্প তেলে ফ্রাই করে নেব। এখানে আমি ওপর থেকে গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর অল্প নুন স্প্রেড করে নিলাম। তারপর প্যানে অয়েল ব্রাশ করে এটাকে হালকা ফ্রাই করে নেব। ব্যাস, আজকের মতো রান্না কমপ্লিট। ছুটির দিনে মাঝে মধ্যে এরকম হালকা পাতলা রান্নাও বেশ ভালো লাগে। ঝটাঝট হয়েও যায়, বেশি পরিশ্রম লাগে না, আবার তৃপ্তি করে মন ভরে খাওয়াও যায়। টিফিন বক্স খুলতেই এই সর্ষের যে স্মেলটা উঠেছে, কি বলবো তোমাদের। এই একটা ডিশ দিয়েই এক থালা ভাত আমাদের দুজনের খাওয়া হয়ে যায়। এখানে আমি সাথে একটু স্যালাডও কেটে নিয়েছিলাম, আর একটু মাছের ডিমের বড়া ছিল, সেটাও ওকে গরম করে দিয়েছি। ভাত টাত খেয়ে একটু রেস্ট করে ও বলল এত সুন্দর ওয়েদার, চল একটু বেরিয়ে পড়ি। উদ্দেশ্যহীন গন্তব্যে দুজনে বেরিয়ে পড়েছিলাম। থামলাম রাস্তার ধারে মাটির ভাঁড়ের চা খেতে। এই মাটির কটোরায় চায়ের স্বাদটা যেন দ্বিগুণ হয়ে যায়। আকাশটা দেখো কি সুন্দর। ফেরার সময়ে আমি ওকে বললাম চল টুকটাক একটু গ্রসারি শপিং করি। যদিও কি লাগবে তার প্রপার লিস্ট ছিল না, কারণ উদ্দেশ্যহীনভাবে বেরিয়েছি, তাও টুকটাক আর কি। এখানে ও বিস্কিটগুলো একটাও ভাঙা আছে কিনা চেক করে করে নিচ্ছিল। এই শাওয়ার জেলের ছোট প্যাকগুলো ট্রাভেলে খুব সুবিধা হয়, তাই একটা নিয়ে নিলাম। আর বেশ কিছু র্যামেন কিনলাম, সামনে স্কুইড গেম রিলিজ করছে, তাই কিছু কোরিয়ান র্যামেনও নিয়ে নিয়েছি। খেতে খেতে এনজয় করা যাবে। এদিকে যেহেতু শপিংয়ের প্ল্যান ছিল না, তাই ব্যাগও আনিনি, তাই গাড়ির সিটেই ও সব গ্রসারি জিনিসগুলো লোড করে নিল। চলো, ছুটির দিনটা দেখতে দেখতে এভাবেই কেটে গেল। এরপর বাড়ি ফেরার পালা। কাল থেকে আবার ব্যাক টু নর্মাল রুটিন, আবার সেই সকালে ওঠা, আবার একটা ছুটির দিনের অপেক্ষা।